গেট অফ হেল বা নরকের দরজা। এই দরজাকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক চমকপ্রদ তথ্য। একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রাতারাতি প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে তুর্কিমেনিস্তান। যদিও এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারভাজা এলাকায় অনুসন্ধানের সময় ক্ষেত্রটি আবিষ্কার করে। প্রথমে তারা মনে করেছিল এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখেন। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস বহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগ সহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস উদগীরণ মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয় ১৯৭১ সালে, কারণ তখন থেকেই এটি অনবরত জ্বলছে। পরবর্তীতে এর নাম দেয়া হয় দারভাজা গ্যাস ক্রেটার। দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। কারাকোম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস ৬৯ মিটার ও গর্ত ৩০ মিটার দীর্ঘ। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকরা দারভাজা শহরে আসেন। ২০০৯ সাল থেকে এখনো পর্যন্ত ৫০,০০০ পর্যটক স্থানটি পরিদর্শন করেছেন। এই অগ্নিগর্ভটির আরেকটি নাম কারাকোম মরুভূমির চমক। যখন ভ্রমণকারীরা প্রথম দারভাজা কিংবা নরকের দরজা দেখতে আসতে শুরু করে, তখন সেখানে কোনো দর্শনার্থীদের সুযোগ সুবিধা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই নরকের দরজা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।